জাপানে উদ্ভাবিত হয়েছে এমন এক বিস্ময়কর প্রযুক্তি যা কাপড়ের মতো মানুষকেও ধুয়ে দিতে পারে। মানব ওয়াশিং মেশিন নামের এই ক্যাপসুল আকৃতির ডিভাইসটি সম্প্রতি ওয়াসাকা ওয়ার্ল্ড এক্সপোতে প্রদর্শনের পর দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এর নির্মাতা জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সায়েন্স, যারা দাবি করছে এই মেশিন শুধু শরীর নয়, ব্যবহারকারীর আত্মাকেও ধুয়ে দিতে পারে। ক্যাপসুলের মতো দেখতে ডিভাইসটির ভেতরে ব্যবহারকারী শুয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে শুরু হয় পুরো শরীর পরিষ্কারের প্রক্রিয়া। বাইরের আলো নিভে গেলে সক্রিয় হয় এর উন্নত প্রযুক্তি, যা ক্ষুদ্র বাবল ও সূক্ষ্ম জলধারা ব্যবহার করে দেহ পরিষ্কার করে। একই সঙ্গে বাজতে থাকে হালকা সুরের সঙ্গীত, যা পুরো অভিজ্ঞতাকে আরো করে তোলে স্পাময় আরামদায়ক। কোম্পানির মুখপাত্র সাচিকো মাকোরার ভাষায়, এটি শরীরের পাশাপাশি মনকেও সতেজ করে। নিরাপত্তার দিকটি মাথায় রেখে ক্যাপসুলের ভেতরে বসানো হয়েছে বিভিন্ন সেন্সর, যা ব্যবহারকারীর হৃদস্পন্দন সহ নানা শারীরিক ডেটা পর্যবেক্ষণ করে। ফলে পরিষ্কার প্রক্রিয়ায় কোনো ঝুঁকি থাকে না। প্রতিটি পরিষ্কারের সেশন শেষ হতে সময় লাগে মাত্র 15 মিনিট। পুরো প্রক্রিয়া শেষে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে দেহ শুকিয়ে দেয়, ফলে তোয়ালে বা আলাদা কাপড় ব্যবহারেরও প্রয়োজন হয় না। বিপুল আগ্রহের কারণে সায়েন্স ইতোমধ্যে ডিভাইসটির বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। প্রথমত ক্রেতা হিসেবে ওয়াসাকার একটি হোটেলের অতিথিদের ব্যবহারের জন্য এটি সংগ্রহ করেছে। পাশাপাশি সুপরিচিত ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা ইয়ামাদা ডেনকি ঘোষণা দিয়েছে তারা আগামী 25 ডিসেম্বর থেকে দোকানে বিশেষ আকর্ষণ হিসেবে এই মেশিন প্রদর্শন করবে, যেখানে সাধারণ মানুষ চাইলে সরাসরি ব্যবহার করে অভিজ্ঞতা নিতে পারবেন। যদিও প্রযুক্তিটি নিয়ে উৎসাহ ব্যাপক, তবে উৎপাদন এখনো সীমিত। প্রথম পর্যায়ে বাজারে আসছে মাত্র 50টি মেশিন, দামও সাধারণের নাগালের অনেক বাইরে। প্রতি ইউনিটের মূল্য প্রায় $3.5 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 4,70,00,000 টাকা। নতুন এই মানব ওয়াশিং মেশিনে জাপানের ভবিষ্যৎ জীবনযাত্রার প্রযুক্তিগত দিক পরিবর্তনের সম্ভাব্য সংযোজন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছে এটি হোটেলের, স্বাস্থ্যসেবা কেন্দ্র বা স্পা শিল্পে নতুন ধরনের পরিষেবা অভিজ্ঞতার পথ খুলে দিতে পারে। তবে সাধারণ মানুষের ঘরে এটি কবে প্রবেশ করবে সেটি এখনো সময়ের অপেক্ষা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।